নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ডিমের এক অন্যরকম রেসিপি নিয়ে। এই ধরনের আফগানি এগ কারি, যেটা বলি আমরা আফগানি এগ কারি। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি 4টে ডিম নিয়েছি। এইদিকে কাজু, একটু রসুন, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু পেঁয়াজ। এটার মধ্যে লঙ্কাটা কিন্তু একটু বেশিই যাবে। ওই ডিমগুলো আমি সেদ্ধ করে রেখে নিয়েছি। রেখে নিয়ে আমি একটু করে চিড়ে নিলাম। আপনারা আপনাদের মতো কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। আমি ছুরি দিয়ে চিড়ে নিলাম একটু করে, যে এটার মধ্যে গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যাবে। আর এই ধরনের বানালে ভীষণই টেস্ট লাগে। দেখুন, এখানে আমি গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, সাজিরে আর একটু সামরিচ আর একটু জয়ত্রী। এটাকে আমি এইদিকে প্যান বসিয়ে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে ওই মশলাটা ভেজে নেব। মশলাটা একটু ভাজা হতে হতে ওইদিকে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি, একটু বড় করেই রেখেছি কেটে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আদা, রসুন, কাজু আর কাঁচা লঙ্কা সবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভালো করে ভাজা করে নেব। প্রায়ই আমরা এগ কারি খাই, কিন্তু এগ ভুজিয়া নানা রকমভাবেই খাই, কিন্তু এই রকমভাবে একদিন বানিয়ে দেখুন, আমার মতো করে দারুণ টেস্ট লাগে। তারপর দেখুন, এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি এটার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব। এটা কিন্তু প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই এটাকে সেদ্ধ করতে হবে। তারপরে বলে দিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি বা নতুন, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট, শেয়ার করারও অনুরোধ রইল। তারপরে দেখুন, আমি ওটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা আলাদা একদিকে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরেই আমি এটা মিক্সিতে পিষে নেব। ততক্ষণে আমি ডিমটা ভেজে নিই। এদিকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তেলটা খুব ভালো করে চারদিকে স্প্রেড করে দিলাম। তেলটা চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দেওয়ার পরে দেখুন, আমি ওই ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই ধরনের রান্না যদি আপনারা যারা ডিম অনেকেই পছন্দ করেন না, চিকেনটাই বেশি পছন্দ করেন, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন, তারাও ভীষণই পছন্দ করবে। এর গ্রেভিটা ভীষণই খেতে ভালো লাগে আর একটু অন্যরকম স্বাদেরও হয়, ভীষণই টেস্টি লাগে। তবে দেখুন, ডিমগুলো আমি নেড়ে চেড়ে সবটা ভেজে নিলাম। ভেজে একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। তারপরে ওইদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছি, ততক্ষণে আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সির জারে দিয়ে সেটা পিষে নেব। এটার মধ্যে কোনো রকম কিন্তু টমেটো পড়বে না। দেখুন, ওইটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ডাঁটা সমেতই ধনে পাতা দিয়ে দিলাম, 1 মুঠো ধনে পাতা দিয়ে দেখুন আমি পেস্ট করে নিলাম। পেস্টটা আমার একটু অন্যরকম, একটু সবুজ মতো হলো। এটা আফগানি এগ কারি, সেই জন্যই কিন্তু এটা একটু রঙটাও অন্যরকম হবে। তারপরে দেখুন, ওই কড়াইটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি। এলাচটা থেতো করে দিয়েছি। তারপরে এটা মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখুন, ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু এটা আদা বা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এটা সেদ্ধ করা আছে, সেই জন্যই এটা খুব লো টু মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। আপনারা চাইলে এটা অন্য কোনো সাদা তেল ইউজও করতে পারেন। আমি সর্ষের তেল করছি। সর্ষের তেলেই আমি সমস্ত রান্না যেমন সর্ষের তেলেই করি। তারপর দেখুন, এটার মধ্যে আমি একটু লবণও দিয়ে দিলাম।
একটু জল দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, আর ওই জলটা কিন্তু গরম জলই দিতে হবে। তারপরে একটুখানি আমি ক্রিম দিলাম, আপনারা চাইলে ক্রিম যদি না দেন তো দইও দিতে পারেন। আমি কিন্তু ক্রিমই দিয়েছি, যেহেতু আমার বাড়িতে দইটা অত পছন্দ করে না। ও ক্রিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে ক্রিমটা একটু ফাটা ফাটাও হয়ে যাবে আর তরকারিটা দেখতেও ভীষণ খারাপ হয়ে যাবে। সেই জন্য সমানে কিন্তু কড়াইটা চালিয়ে যেতে হবে, অবশ্যই লো টু মিডিয়াম আঁচেই করে যেতে হবে এটা। এটার মধ্যে কোনো রকম মশলা, জিরে, ধনে বা হলুদ এটার মধ্যে পড়বে না। যা যা মশলা আমি পেস্ট করেছি সেই মশলা দিয়েই করতে হবে। দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে মশলাটা ওইটার মধ্যে ঢুকে যাবে। তারপরে এটার মধ্যে আমি খুব একটু অল্প পরিমাণে জল দিলাম, সেটাও গরম জল। ওই ডিমের মধ্যে ডিমটা একটু যেহেতু মানে রসটা ঢুকবে ততটাই দিতে হবে। এটা বেশি ঝোল হবে না, একটু সামান্য গ্রেভি হবে। তারপরে দেখুন ওইটা ঢাকা আমি না দিয়েই ফুটিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট এটা লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে দেখুন এটার মধ্যে আমি একটু কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে নেব। এটা খেতে, বারবার বলছি, এটা খেতে ভীষণই ভালো লাগে। আর এইভাবে যদি একদিন বানান, বাড়ির প্রত্যেকে ছোট বড় সবাই ভালোবাসবে, পছন্দ করবে। দেখুন আমার এটা হয়ে গেছে।